আবহাওয়া পরিবর্তনের কারণে মৌলভীবাজারে বেড়েছে রোগীর সংখ্যা। আর এ নিয়ে জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন? এনি মৌলভীবাজার 250 শয্যা সদর হাসপাতালে আমি আজকে ঘুরে দেখেছি যে আজকের চিত্রটা যদি বলি সেক্ষেত্রে শিশু স্ক্যান ওয়ার্ডে ভর্তি রয়েছেন 23 জন, শিশু ওয়ার্ডে 41 জন, ডায়রিয়া ওয়ার্ডে 20 জন এবং মেডিসিন ওয়ার্ডে 80 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের উপপরিচালক ডাক্তার বিনেন্দু ভৌমিকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই কিন্তু জেলায় রোগের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দিনে প্রচন্ড গরম এবং রাতে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে করে শিশুদের বিশেষ করে ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া নিয়ে ভর্তি হতে হচ্ছে। অপরদিকে বয়স্করাও কিন্তু ডায়রিয়া, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যেখানে মেডিসিন ওয়ার্ডে 64 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার কথা, সেখানে 80 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে সিট না পাওয়ার কারণে কিন্তু মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সদর হাসপাতাল সহ 7টি উপজেলা হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলছেন যে বিশেষ করে এখন ধুলোবালুর সময়, এতে করে সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া এ সমস্ত রোগ দেখা দিয়েছে। আমি বিভিন্ন রোগী এবং রোগীদের স্বজনের সাথে কথা বলে জেনেছি যে তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে, ডাক্তাররা নিয়মিত রোগী দেখছেন এবং তারা তারা ভালো চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে স্বাস্থ্য সেবা নিয়ে সবশেষ। এনি মৌলভীবাজারে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আর সে খবর জানাচ্ছিলেন এম এ হামিদ।